অষ্টম শ্রেণী বাংলা বনভোজনের ব্যাপার গল্পের অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলে দিচ্ছি, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যাতে তোমরা মিস না করো। তো অষ্টম শ্রেণীর যে বনভোজনের ব্যাপারখানা আছে তার প্রথম কোশ্চেন, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 2-1 বনভোজনের উদ্বেগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা, হাবুল, প্যালা ও ক্যাবলার মধ্যে বনভোজনের উদ্বেগ দেখা গিয়েছিল। 2-2 কোশ্চেন, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বাগুইআটি ছাড়িয়ে আরও 4টি স্টেশন পরে ক্যাবলার মামার বাড়িতে বনভোজনের আয়োজন হয়েছিল। 2-3 কোশ্চেন, বনভোজনের জায়গা কিভাবে যাওয়া যাবে? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে শ্যামবাজার থেকে মার্টিনের রেলে চেপে বাগুইআটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পর নামতে হবে। তারপর পায়ে হেঁটে প্রায় মাইলখানেক গেলে পৌঁছানো যাবে ক্যাবলার মামার বাগান বাড়ি, অর্থাৎ বনভোজনের জায়গায়। 2-4 কোশ্চেন, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে রাজহাঁসের ডিম আনার দায়িত্বে নিয়েছিলেন প্যালা। 2-5 কোশ্চেন, বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের বেশিরভাগ সামগ্রী সাবার করেছিল বাদরের দল। 2-6 কোশ্চেন, কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের খাবার নানা কারণে হাতছাড়া হওয়ার শেষ পর্যন্ত পাকা জলপাই খাওয়ার কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো। এর পরের কোশ্চেনে আমরা চলে যাব 3। কী আছে? নিচের শব্দগুলির সন্ধিবিচ্ছেদ করো। কী দেওয়া আছে? মোগলাই, রান্না, বৃষ্টি, পরীক্ষা আর আবিষ্কার। তো মোগলাইয়ের সন্ধিবিচ্ছেদ হবে মুঘল যোগ আই হয়ে যাবে মোগলাই। রান্না হয়ে যাবে রাত যোগ না রান্না। বৃষ যোগ তি বৃষ্টি। পরীক্ষা পরি যোগ ইক্ষা পরীক্ষা। আবিষ্কার আবিহ যোগ কার। তো এগুলো এই 5টি সন্ধিবিচ্ছেদ তোমরা করে নেবে। এরপর চলে যাব আমরা পরের কোশ্চেন। একবারে চলে আসছি আমরা 8 কোশ্চেনে। মাঝখানে 3, 4, 5, 6, 7 আমরা করব না, তোমাদের পরীক্ষা অতটা ইম্পর্টেন্ট নয়। তো তার জন্য আমরা 8 কোশ্চেনে চলে আসছি। কী আছে? নিচের শব্দগুলির সমার্থক প্রবচনগুলির খুঁজে বের করো এবং তা দিয়ে বাক্য রচনা করো। তো সমার্থক তোমাদের পরীক্ষায় আসে পরীক্ষায়, তারপর বাক্য রচনা। তো তাই জন্য এই কোশ্চেনটি তোমাদের করা হলো। কী আছে? চুরি, নষ্ট হওয়া, পালানো, গোলমাল করে ফেলা, লোভ দেওয়া আর চুপ থাকা। এই যে কয়েকটি দেওয়া আছে এগুলো থেকে তোমাদের সমার্থক শব্দ বের করতে হবে, তারপর তোমাদের একটি করে বাক্য রচনা লিখতে হবে। তো উত্তরে লিখব আমরা, চুরি হচ্ছে হাত সাফাই করা। এর পরিপ্রেক্ষিতে আমরা লিখব, অনিমার দাদা হাত সাফাই করার ওস্তাদ। তারপরে নষ্ট হওয়া মানে 12টা বাজা। দিদিমা মায়ের রান্নার 12টা বাজিয়ে ছাড়লো। পালানো হাওয়া। লোকটি পিছু নিয়ে আসছে, কাকুকে বলতেই নিমিষে হাওয়া হয়ে গেল। গোলমাল করে ফেলা, সমার্থক শব্দ তালগোল পাকানো। প্রিয়াঙ্কা টিভি দেখতে দেখতে অঙ্ক করতে গিয়ে সব তালগোল পাকিয়ে ফেলেছে। লোভ দেওয়া, সমার্থক শব্দ নজর দেওয়া। বাক্য রচনা হবে, অন্যের খাবারে নজর দেওয়া ভালো নয়। চুপ থাকা, সমার্থক শব্দ মুখে কুলুপ আটা। বাক্য রচনা হবে, মার খাওয়ার ভয়ে আমার ভাই মায়ের সামনে মুখে কুলুপ এঁটে রইল। তো এরপরে চলে যাব আমরা 9 কোশ্চেন। টিকা লেখো। কী দেওয়া আছে? কলম্বাস, লেডিকেনি, বিরিয়ানি, ইউরেকা। উত্তর, কলম্বাসের আমরা টিকা লিখব। কী লিখবে? ক্রিস্টোফার কলম্বাস ইতালির জেনোয়া নগরে জন্মগ্রহণ করেন। ইনি ছিলেন বিখ্যাত ইউরোপীয় নাবিক। কলম্বাস ভারতবর্ষ ও তার নিকটবর্তী দ্বীপপুঞ্জের বর্ণনা পেয়ে সেই দ্বীপগুলিতে যাওয়ার সংকল্প নেন। কলম্বাস কিউবা আবিষ্কার করেন, তবে আমেরিকার নামার পর কলম্বাস ভেবেছিলেন তিনি ভারতে পৌঁছেছেন। এরপর চলে যাব আমরা লেডিকেনি। কী লিখব? উত্তর, লেডিকেনি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জনপ্রিয় ভারতীয় মিষ্টি। এটি একটি হালকা ভাজা লালচে বাদামি গোলাকার মিষ্টি যা ছানা এবং ময়দা দিয়ে তৈরি এবং চিনির তরল রসের মধ্যে ভেজানো থাকে। 1856 থেকে 62 সালের মধ্যে ভারতের গভর্নর জেনারেল চার্লস ক্যানিংয়ের স্ত্রী লেডি ক্যানিংয়ের নামে নামকরণ করা হয় মিষ্টির এবং সকলের কাছে মিষ্টিটি লেডিকেনি নামে পরিচিত হয়। এরপর বিরিয়ানি। কী লিখবে? বিরিয়ানি দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে ভারত, বাংলাদেশ,
মায়ানমার প্রভৃতি দেশে প্রচলিত এক বিশেষ প্রকারের খাবার যা সুগন্ধি চাল, ঘি, গরম মশলা এবং মাংস মিশিয়ে রান্না করা হয়। এটি ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মাধ্যমে উৎপত্তি লাভ করে। এটি সাধারণত বিশেষ অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে পরিবেশিত হয়। এরপরে চলে যাব ইউরেকা। কী লিখব? শব্দটি গ্রিক হেউরেকা থেকে এসেছে, যার অর্থ আমি খুঁজে পেয়েছি। ইংরেজিতে আই হ্যাভ ফাউন্ড ইট। সাধারণত কোনো বিশেষ কিছু হঠাৎ আবিষ্কৃত হলে আমরা এই শব্দটি প্রয়োগ করে থাকি। আর্কিমিডিস একবার একটি চৌবাচ্চায় নামার সঙ্গে সঙ্গে তার কিছুটা জল উপচে পড়ে যায়। তিনি বুঝতে পারেন শরীরের আয়তনের সমপরিমাণ জল চৌবাচ্চা থেকে অপসারিত হয়েছে। তখন তিনি ইউরেকা বলে চেঁচিয়ে ওঠেন, যার অর্থ হলো পেয়েছি। পরে পৃথিবীর বিভিন্ন দেশের শব্দভাণ্ডারে এই শব্দটি বহুলভাবে প্রচলিত হয়। কোশ্চেন নাম্বার 10 কী আছে দেওয়া? নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও। 10-এর 1 কোশ্চেন, বনভোজনের প্রথম তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল, তা বাতিল হলো কেন? তো এখানে প্রথম কোশ্চেনের জন্য উত্তর লিখবে, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের জন্য প্রথমে যে তালিকাটি তৈরি হয়েছিল তাতে ছিল বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, 2 রকমের কাবাব ও মাছের চপ। তার পরের প্রশ্নের জন্য উত্তর লিখবে প্যারা করে, প্রথম তালিকায় খাবারগুলো তৈরি করতে গেলে বাবুর্চি, চাকর, একটা মোটর লরি আর 200 টাকা প্রয়োজন ছিল, কিন্তু 4 জন মিলে চাঁদা উঠেছিল মাত্র 10 টাকা, 6 আনা। তাই স্বাভাবিকভাবেই প্রথম তালিকাটি বাদ দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 2, 10-এর 2, বনভোজনের দ্বিতীয় তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল এবং কে কী কাজের দায়িত্ব নিয়েছিল? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের দ্বিতীয় তালিকায় ছিল খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা, লেডিকেনি ও রাজহাঁসের ডিমের ডালনা। রাজহাঁসের ডিম জোগাড়ের দায়িত্ব ছিল পেলার উপর। ক্যাবলাকে আলু ভাজার দায়িত্ব দেওয়া হয়েছিল। পোনা মাছের কালিয়া রাধার দায়িত্বে ছিল পেলা। দিদিমার ঘর থেকে আমের আচার চুরি করে নিয়ে আসার কথা ছিল হাবুলের। রসগোল্লা ও লেডিকেনি ধারে ম্যানেজ করা হবে এমনটা ঠিক হয়েছিল। কোশ্চেন নাম্বার 10-এর 3, পেলার রাজহাঁসের ডিম আনার ঘটনাটির বর্ণনা দাও। উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে পেলা রাজহাঁসের ডিম আনতে গিয়েছিল ভন্টাদের বাড়ি। পাড়ায় ভন্টাদের বাড়িতে গোটা কয়েক রাজহাঁস ছিল। এ কারণে 2 আনার পাঁঠার মুরগি ঘুগনি আর ডজনখানেক ফুলুরি খাইয়ে ভন্টাকে হাত করে পেলা। তবে শর্ত ছিল পেলাকে নিজের হাতে ডিম বের করে নিতে হবে। এরপর পূর্ব পরিকল্পনা মতো ভন্টার বাবা ও মেজদা অফিসে গেলে দুপুরবেলা ভন্টাদের বাড়ি যায় পেলা। উঠোনে কাঠের বাক্সের ভিতরে সার খুপড়ি 2টো রাজহাঁস সেখানে ডিমে তা দিচ্ছিল। পেলা ডিমের জন্য বাক্সের ভিতরে হাত ঢোকাতেই রাজহাঁস দিল তার হাতে কামড়ে। যন্ত্রণায় পেলা চিৎকার করে উঠলে ভন্টার মা সেখানে চলে আসে। পেলা চোঁচা দৌড় লাগিয়ে পালিয়ে যায়। এর ফলে পেলা আর রাজহাঁসের ডিম জোগাড় করতে না পেরে গোটা কয়েক মাদ্রিজ ডিম কেনে বনভোজনের জন্য। এর পরের কোশ্চেন 10-এর 4, ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কী কী বিপদ ঘটেছিল? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে ট্রেন থেকে নেমে প্রায় মাইলখানেক হেঁটে গেলে ক্যাবলার মামার বাগান বাড়ি। সেখানেই হবে বনভোজন। তবে আগের রাত্রে বৃষ্টি হওয়ায় এবং রাস্তা কাঁচা এঁটেল মাটির হওয়ায় তা খুবই পিচ্ছিল ছিল। এ কারণে 3 পা যেতে যেতেই হাবুল আছাড় খেল ও তার হাতের ডিমের পুঁটলি কুঁকড়ে গিয়ে হলুদ রস পড়তে লাগলো। পরে পেলা ও টেনিদার মাটিতে পড়ে গিয়ে কাদামাখা অবস্থা হলো এবং আমের আচার রসগোল্লারা মাটিতে লুটোপুটি খেলো। অবশিষ্ট রইল শুধু চাল, ডালের পুঁটলিটি ও পোনা মাছগুলি। কোশ্চেন নাম্বার 10-এর 5, মাছের কালিয়ার 3টে বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কী? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে প্রশ্নে উদ্ধৃত মাছের কালিয়া রাধার দায়িত্ব ছিল পেলার। টেনিদার লিস্ট বের করে পেলাকে সর্বপ্রথম মাছের কালিয়া রাধার নির্দেশ দেয়। ক্যাবলার মা মাছ কেটে লবণ ও অন্যান্য জিনিস মাখিয়ে দিয়েছিলেন। পেলা কড়াইতে তেল চাপিয়ে সঙ্গে সঙ্গে কাঁচা তেলে মাছ ঢেলে দেওয়ায় কড়াই ফেনায় পরিপূর্ণ হয়ে অতগুলি মাছ
একসঙ্গে তালগোল পাকিয়ে যায়, মাছের কালিয়া পরিণত হয় মাছের হালুয়াতে। আসলে কাঁচা তেল মাছ দেওয়ার মাছের এই অবস্থা হয়েছিল। এই জন্যই ক্যাবলার ডিম, আমের আচার ও রসগোল্লার পরিণতির সঙ্গে তুলনা করে মাছের কালিয়ার সম্পর্কে প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিল। কোয়েশ্চেন নাম্বার 11 কী আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 11-1 কোয়েশ্চেন, এই গল্পটির নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে দেখা যায় টেনিদা ও তার 3 সঙ্গী বনভোজনের পরিকল্পনা করেছে। বনভোজন হলো সবাই মিলেমিশে একজোট হয়ে পরিচিত গণ্ডির একটু বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করা ও আনন্দ করা। এখানে এসবই হয়েছিল, চাঁদা দেওয়া থেকে শুরু করে খাবারের তালিকা প্রস্তুত, সবাইকে বিভিন্ন কাজের ভার দেওয়া, এমনকি ট্রেনে চেপে পরিচিত গণ্ডির বাইরে যাওয়া। কিন্তু এরপর যা ঘটল তা বলার নয়। একে একে সমস্ত খাবার নষ্ট হলো, শেষ পর্যন্ত বনের টক টক মিষ্টি মিষ্টি ফল খেয়ে খিদে মেটাতে হয় তাদের। অর্থাৎ গল্পটিতে শুধু বনভোজনের বিষয় নিয়ে কথা হয়েছে, বনভোজনের যা হয়েছে, কিন্তু বনভোজন সফল হয়নি। শেষ পর্যন্ত তা পরিণত হয়েছে ফলভোজনে। তবে ফলভোজন বনভোজনের ব্যর্থতা বোঝালেও বনভোজন শব্দটির গুরুত্ব কমেনি। তাই লেখক গল্পটির নামকরণ বনভোজন না করে বনভোজনের ব্যাপার করায় তা যথার্থ এবং সার্থক হয়ে উঠেছে। এর পরের কোশ্চেন 11-2 কী দেওয়া আছে, এই গল্পে কটি চরিত্রের সঙ্গে তোমার দেখা হলো, প্রত্যেকটি চরিত্র নিয়ে আলোচনা করো। উত্তর লিখবে, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে মোট 5টি চরিত্রের দেখা মেলে, যথা টেনিদা, প্যালা, হাবুল, ক্যাবলা ও ঘণ্টা। তো টেনিদা সম্পর্কে আমরা লিখব, টেনিদা চরিত্রটি বাংলার সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি। টেনিদা দলের লিডার। সে খেতে ভালোবাসে, খাবারের নাম শুনলেই তার জিভে জল আসে। নিজে হাতে কাজ না করে সে অন্যদের নির্দেশ দিতে ও মুখ চালাতেই বেশি পছন্দ করে। প্যালা সম্পর্কে লিখব, প্যালা গল্পের কথক। সে পেট খারাপের রুগী, ফলে হিঞ্চে সেদ্ধ, গাদাল পাতা আর শিঙি মাছের ঝোল প্রভৃতি মশলা ছাড়া খাবারই তার প্রধান খাদ্য। টেনিদা এ নিয়ে তাকে খোঁটা দেয় এবং তাকে সে বিব্রত বোধ করে। এরপর হাবুল সম্পর্কে লিখব, হাবুল সেন ঢাকার বাঙাল। তার কথাবার্তায় পূর্ববঙ্গের ভাষার টান। টেনিদাকে নিয়ে সে প্রায়ই ঠাট্টা করে। এরপরে ক্যাবলা সম্পর্কে লিখব, ক্যাবলা টেনিদার দলে বুদ্ধিমান সদস্য, যথেষ্ট রসবোধ আছে তার। যখন একটার পর একটা খাবার নষ্ট হয়ে চলেছে, তখন 12টা, 1টা, 2টো, 3টে বেজে গেল বলে ঘোষণা করেছে সে। ঘণ্টা সম্পর্কে লিখব, ঘণ্টা টেনিদাদের দলের সদস্য নয়। আলোচ্য গল্পে তার ভূমিকা কম। অত্যন্ত ধড়িবাজ ছেলে ঘণ্টা। রাজহাঁসের ডিমের সন্ধান দেওয়ার জন্য ঘুষ হিসেবে পাঁঠার ঘুগনি আর ফুলুরি খেয়ে ও কাজের কাজ সে তো করেইনি, বরং প্যালাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এর পরের কোশ্চেন 11-3 এই গল্পটিতে হাস্যরস সৃষ্টির জন্য ভাষার দিক থেকে লেখক নানা রকম কৌশল অবলম্বন করেছেন। কি কি কৌশল তুমি খেয়াল করেছ, লেখো। উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদার গল্প উপন্যাসগুলির প্রধান বৈশিষ্ট্য হলো হাস্যরস। টেনিদার মুখ বকাঝকা উপমা, 3 জনকে খোঁটা দেওয়া সব কিছুর মধ্যেই রয়েছে মজার উপাদান। হাবুলের বাঙাল ভাষা আর ক্যাবলার মুখে হিন্দি শব্দ গল্পের ভাষাকে আরও বেশি মজাদার করে তুলেছে। এছাড়াও গল্পের ভাষার মধ্যে নানা রকম ছোট ছোট মজা লুকিয়ে আছে। যেমন টেনিদা হাবুল সেনের ব্যবহার করা পোলাপান শব্দটাকে লুফে নিয়ে বলে পোলাপান। এই গারলগুলোকে জলপান করলে তবে রাগ যায়। এখানে পোলাপান ও জলপান শব্দ দুটি নিয়ে মজা তৈরি করেছেন লেখক। আবার ক্যাবলা যখন বলে খাট্টা, তখন তার সঙ্গে মিলিয়ে ব্যঙ্গের সুরে টেনিদা বলে, খাট্টা, বেশি পাঠামি করবি তো 4টা বসিয়ে দেব। এছাড়াও পাঞ্জাব মেলের স্পিডে পালানো, আছাড় খাওয়ার বর্ণনা, একটার পর একটা খাবার নষ্ট হয়ে যাওয়া আর সে বিষয়ে ক্যাবলার ঘোষণা, সব মিলিয়ে শুধু ভাষার ব্যবহারের কৌশলেই এই এক অদ্ভুত হাস্যরস সৃষ্টি করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে।